দর্শক, পশ্চিমবঙ্গে সরকার গঠন করলো বিজেপি। আজ মুখ্যমন্ত্রী হিসেবে তার দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আরও খবর জানবো। আমাদের সহকর্মী কলকাতা থেকে যুক্ত হয়েছেন সুজিত দুয়ারি। সুজিতের কাছ থেকে জানতে চাবো, সুজিত, নবান্নে শুভেন্দুর প্রথম আগমন উপলক্ষে সেখানে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে তামিলনাড়ুতে বিজয় থালাপতি প্রথম দিনই ঘোষণা দিয়েছেন যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ তিনি ফ্রি দেবেন। এই ধরনের কোনো প্রসঙ্গ কি আসতে পারে কিনা একটু বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, তামিলনাড়ুতে বিজয় থালাপতি যেমন নির্দেশ দিয়েছেন যে আশা জাগিয়েছেন সাধারণ মানুষদের মধ্যে যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতিপত্র ঘোষণা করেছিল সেখানে। পাশাপাশি আরো একটা বিষয় বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার এবং মহার্ঘ ভাতা দিচ্ছিল, বেকার ভাতা দিচ্ছিল, সেক্ষেত্রেও কিন্তু বিজেপির তরফে চমক রেখে বলা হয়েছিল তা দ্বিগুণ করা হবে। আদতে দ্বিগুণ করা হয় কিনা, প্রথম মন্ত্রিসভায় সেই প্রসঙ্গ উঠে আসে কিনা, সেটাই কিন্তু দেখার। কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহিলাদের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন এবং সেই লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকা করা হবে বলেছেন। এই বিজেপি সরকার আসার পরে সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কারণ তাদেরই এটা প্রতিশ্রুতি। পাশাপাশি আয়ুষ্মান ভারত যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে সেটা নিয়েও দেখার বিষয় যে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য পরিষেবায় ছাড় দেওয়া হবে প্রত্যেক নাগরিককে। এক্ষেত্রেও এই মন্ত্রিসভায় উঠে আসে কিনা দেখা যাবে। পাশাপাশি সপ্তম পে কমিশন যেটা আলোচনা চলছিল, সপ্তম পে কমিশন এবং ডিএ নিয়ে যে কথা চলছিল, সেটা নিয়েও মন্ত্রিসভায় কিন্তু আলোচনা হতে পারে। অন্যদিকে সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে তারা বারবার করে একটা কথা বলেছিল যে ভারত বাংলাদেশ লাগোয়া যে সমস্ত সীমান্ত রয়েছে সেখানে বেশ কিছু জায়গা অরক্ষিত। সেই জায়গাগুলোতে তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা জায়গা দেননি। সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু উঠে আসতে পারে। অর্থাৎ ভারত বাংলাদেশের যে সাময়িক যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থসামাজিক পরিস্থিতি, সেক্ষেত্রেও কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ বৈঠকে কিন্তু উঠে আসতে পারে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি তার সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী এবং তার বাড়িতে যান এবং এখনই রাজ্য যে দলীয় কার্যালয় রয়েছে, সদর কার্যালয়, সেখানে যাবেন। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রথম বৈঠক করার আগে তাকে সম্বর্ধনা দেওয়া হবে দলের তরফে এবং সেখান থেকে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে কিছু কথা বলবেন, বৈঠক করবেন। তারপরে নবান্নে যাবেন। নবান্ন থেকেই কিন্তু একেবারে শুরু করবেন তাদের প্রথম বৈঠক, মন্ত্রিসভার বৈঠক, এবং বাকি যাদের শপথ গ্রহণ হয়নি তাদের বুধ এবং বৃহস্পতিবার শপথ গ্রহণ করার কথা রয়েছে। রঞ্জু। সুজিত, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাওয়া, যেমন দপ্তর মন্ত্রীদের এখনো পর্যন্ত দপ্তর বন্টন হয়নি, এবং বিজেপি ক্ষমতা যাওয়ার পরপরই মুসলমানদের উপরে হামলার ঘটনা ঘটেছিল। আজকে বা গতকালকে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা জানাবেন। ধর্মীয় সম্প্রীতি কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে। ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো বজায় রয়েছে এবং সেই নির্দেশ দলের তরফে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী কি বার্তা দেয় এই বিষয়ে সেটাও কিন্তু দেখার রয়েছে। কারণ ভোট পরবর্তী হিংসা হয়েছে, যেখানে কিন্তু একেবারে সরাসরি ধর্মীয় আঘাত না হলেও আ বা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে আ এবং হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তৃণমূলের, সেই সমস্ত তৃণমূল নেতৃত্বদের উপরে কিন্তু হামলা হচ্ছে। সুতরাং ধর্মীয় হামলা সরাসরি এক্ষেত্রে কিন্তু বলা যায় না এবং যেহেতু তারা নির্দিষ্ট দলের বিলং করতেন, সেই দলের সেই মানুষগুলো বা সেই দলীয় কার্যালয়গুলোর উপর হামলা হয়েছে। সুতরাং ধর্মীয় যে সম্প্রীতি সেটা কিন্তু এখনো পর্যন্ত বিঘ্নিত হয়নি বা আইন শৃঙ্খলার অবনতি কিন্তু এখনো কোথাও দেখা যায়নি। সেক্ষেত্রে মুর্শিদাবাদ, মালদা, আ দক্ষিণ ২৪ পরগনার যে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে সেখানেও কিন্তু শান্তি শৃঙ্খলা যথেষ্ট বিরাজমান রয়েছে এবং ভোট পরবর্তী যে দুদিন হিংসা চলছিল, সেই হিংসাও কিন্তু থামানো সম্ভব হয়েছে। কারণ নির্বাচন কমিশনের তরফে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যে টহলদারি লাগাতার চলছিল, সেই টহলদারি কিন্তু লাগানো হয়েছে এবং যার ফলে মানুষের যে নিরাপত্তা, আ আ বা ভারতবাসীর যে নিরাপত্তা, পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তা একেবারে ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে মেশার যে আ বা প্রকৃতি রয়েছে সেটাও কিন্তু বজায় রেখেছে এখনো পর্যন্ত এই শুভেন্দু অধিকারীর যে নতুন সরকার তারাও, এবং নতুন করে কোনো সম্প্রীতির বার্তা দেওয়া হয় কিনা সেটাও কিন্তু দেখার থাকবে আমাদের। মঞ্চু। সুজিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুজিত দুয়ারি।